মানুষের যে দাঁত নিয়ে এতটা ভোগান্তিতে পড়তে হয় এটা আমি আমার ভাইরে দেখছি, মারে দেখছি, আব্বুরে দেখছি, কিন্তু নিজের জীবন দিয়ে যে কখনো রিয়েলাইজ করতে হবে সেটা কখনোই বুঝিনি। আর আমি মানে ব্যথা এত সহ্য করেছিলাম, আমি মনে করছি ব্যথা মনে হয় শেষ হয়ে যাবে, ব্যথা মনে হয় আর বাড়বে না, কিন্তু এটা যে এত ভয়াবহ পর্যায়ে চলে যাবে এটা আমি কখনোই ভাবিনি। আর সব থেকে আশ্চর্যের কথা, আমার একটা আক্কেল দাঁত হইতেই যেই ব্যথা হয়েছে ওই দাঁতেই সমস্যা হইতেছে। আমার যে বাকি চারটা দাঁত চারদিক দিয়ে উঠে গেছে আমি সেটাই টের পাইনি। আমি ডাক্তারের কাছে না গেলে জানতাম না যে আমার আক্কেল দাঁত সবগুলো উঠে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে প্রথম দিন চেক আপে আসলাম, আমার দাঁত মানে তারা ওয়াশ করে দিছে, ওয়াশ করতেই মানে আমার মনে হইতেছে ভাই কী না কী হয়ে গেছে। তারপরে এই যে বাসায় এসে এক সপ্তাহের জন্য আমার শক্ত খাবার খাওয়া বন্ধ, তারপরে এত বড় বড় ওষুধ খাওয়া। কিন্তু এরপরেও মানে সব দায়িত্ব কর্তব্য মেনশন করে আমি পরের দিন আমার মাদ্রাসাতেও গেছি ক্লাস নেওয়ার জন্য। যতক্ষণ আমি এখানে থাকি আমার কেন যেন মানে দাঁতের ব্যথাটা ফিল হয় না। তো পরের দিন আবার গেছিলাম দাঁতের এক্সরে করতে, ভাই মুখেরও যে এক্সরে করা যায় এমনি আমি তো সেটাই জানতাম না, যেহেতু আমার দাঁত নিয়ে পুরোটা এক্সপিরিয়েন্সই হচ্ছে নতুন। কিন্তু তখন মানে আমার এত খারাপ লাগতেছিল, আমার মনে হইতেছিল কেউ যদি একটা মেসেজ দিয়েও খোঁজ নিত যে আমি কেমন আছি, কী করতেছি, আমার হয়তো খুব ভালো লাগতো। এই লাইফের সময়গুলোতে মানে মানুষদেরকে এত মিস করতে হয়। এটা হচ্ছে সেই দিন যেদিন আমার দাঁতে পার্মানেন্ট আমার মাড়ি কাটা হয়, ফিলিং করা হয়, ভাই সে এক ভয়াবহ অভিজ্ঞতা। সেদিন আমি আর কোনো ভিডিওই করতে পারি নাই। বাসায় আসার পর খালি মনে হইতেছে আলহামদুলিল্লাহ বাইচা গেছি, আর এটা আমার ভাই হচ্ছে সবসময় আমার ছায়াসঙ্গী হিসাবে থাকে এখন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দাঁতের সমস্যা দূর, এখন আপাতত ভালো আছি আলহামদুলিল্লাহ।